এই স্বাধীন বাংলাদেশটা পাওয়ার ঠিক আগ মুহূর্তেই কিন্তু আমাদেরকে ঘর থেকে বাইরে যেতে হয়েছিল। ইমার্জেন্সিতে ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই এই কারফিউর টাইমে বের হয়েছি অ্যান্ড আসার সময় দেখলাম স্বাধীন বাংলাদেশ। 18 জুলাই থেকে শুরু করে আজকে 6ই অগস্ট আমাদের দিনকাল কিভাবে পার করেছি আজকে টুকটাক আপনাদের সাথে এটাই শেয়ার করব। অ্যাজ এ স্টুডেন্ট আমরাও কিন্তু প্রোটেস্টে যেতে পারতাম, বাট সামহাও অনেক রিজনে, অনেক পারিপার্শ্বিকতার কারণে আমরা কোনোভাবেই প্রোটেস্টে অ্যাটেন্ড করতে পারিনি। কিন্তু মন এবং প্রাণ দুটোটাই কিন্তু আমাদের দুইজনেরই ওই প্রোটেস্টের ওখানেই ছিল। সোশ্যাল মিডিয়া আমাদের লাইফে এমন একটা ইম্প্যাক্ট ফেলছে যে এটা ছাড়া এখন চলা একদমই কঠিন হয়ে গেছে। আর বিশেষ করে প্রোটেস্টের সব তথ্য বা সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা পাচ্ছিলাম। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আমরা একদমই ক্লুলেস হয়ে গেছিলাম অ্যান্ড এর মধ্যে যা যা হয়েছে দেশে আল্লাহই জানে ভালো। অনেক তথ্য আমরা এখনো জানি না। কি পরিমাণ ডেসপারেট একটা সময় যে কাটাইছি একমাত্র আল্লাহই বলতে পারবে। ফিজিক্যালি আমরা অ্যাটেন্ড না করতে পারলেও আল্লাহর কাছে এত পরিমাণ দোয়া করছি যেন আমাদের সহপাঠীগুলা সব সহি সালামতে থাকে। সামান্য একটা আসন ধরে রাখার জন্য পুরো একটা দেশ, পুরো একটা জাতিকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন? একটা জিনিস ভেবেই কুল পাচ্ছি না, দেশটা তো এখন ঠিকই স্বাধীন হয়েছে, কিন্তু যেসব মাদের বুক খালি হয়েছে তারা এখন কোন সিচুয়েশনে আছে। যাই হোক, প্রোটেস্ট হোক বা না হোক, আমাকে আসলে এই কয়েকদিন বাসায় বসে থাকতে হতো যেহেতু আমি একটু সিক। অ্যান্ড বাসায় বসে থেকে আমি কিন্তু অনেক রান্না বান্না শিখেছি। সবকিছুই আমার আম্মু থেকে দেখেছি কিন্তু কোনোদিন করার সুযোগ হয়নি। সো এখন একদম নিজে নিজে একা একা প্র্যাকটিস করে করেই শিখেছি। প্রোটেস্টের সময় অনেকদিন কারফিউ ছিল, কিন্তু এই কারফিউর মধ্যেও আসলে শাওনকে মাঝে মধ্যে অফিসে যেতে হয়েছে। অ্যান্ড ওই টাইমটা যে কি পরিমাণ টেনশনের ছিল আল্লাহই ভালো জান। এর মধ্যে আবার শাওনের ছিল প্রচুর পরিমাণের জ্বর। সে অনেক দিন জ্বরের জন্য একদম বেড রেস্টে ছিল। মানে সবকিছু মিলায় এক কথায় বলা যায় পুরো একটা ডিজাস্টার টাইম পার করছি আমরা। ফাইনালি 36শে জুলাই মানে 5 আগস্ট আমাদের দেশটা স্বাধীন হয়। কিন্তু স্বাধীন করে এই স্বাধীনতার উল্লাসে আমরা দেশটার যে অবস্থাটা করলাম এটা একটু এক্সেস হয়ে গেল বলে মনে হয় না আপনাদের? বইতে কিন্তু আমরা একটা কথা পড়েছিলাম, স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। এটার প্রমাণ কিন্তু আমরা 2024 সালে আমাদের বাংলাদেশটাকে আরো একবার স্বাধীন করে দেখিয়ে নিলাম। আমার নানা ভাই কিন্তু একজন 71-এর মুক্তিযোদ্ধা। নানা ভাইয়ের কাছ থেকে আমি 71 সালের অনেক গল্প শুনেছি, মুক্তিযুদ্ধের অনেক স্টোরিজ শুনেছি। বইতে পড়ে যতটুকু না বুঝতে পেরেছি, আমার নানা ভাই থেকে আমি আরো অনেক অরিজিনাল স্টোরিজ গুলো শুনেছি। এখন ফিল হয় আমিও নেক্সটে আমার বাচ্চা কাচ্চাদের বলতে পারবো যে আমিও কিন্তু আমার দেশকে স্বাধীন হতে দেখেছিলাম। যাই হোক, দেশকে স্বাধীন করার পর সাধারণ জনগণের যে উগ্র আচরণটা দেখলাম সেটা কিন্তু আবার স্টুডেন্টরাই সলভ করছে। যারা দেশটাকে স্বাধীন ভেবে একদম সবকিছু লুটপাট করে নেওয়ার চিন্তা করেছেন তাদের জন্য বলি, দেশটা কিন্তু আমাদেরই, রক্ষাও আমাদেরই করতে হবে। অবুঝের মতো কাজ না করে আমরা সবাই যদি এগিয়ে আসি দেশটাকে কিন্তু আমরা অনেক সুন্দর করে তুলতে পারবো। দেশ রক্ষা করার জন্য যে সবাইকে রাস্তায় নেমে পড়তে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমরা কিন্তু চাইলে যে যার জায়গা থেকেই দেশটাকে সুন্দর রাখতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আশা করি আমাদের এই বাংলাদেশটা একদিন অনেক সুন্দর হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।